শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 24 ফেব্রুয়ারি সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কোটি কোটি কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে এই সকল কৃষকেরা আজ পিএম কিষাণের 19তম কিস্তির টাকা লাভ করিবেন। আজ দেশের 9.7 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে 2,000 করে টাকা প্রদান করা হবে। মোট 22,000 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে ট্রান্সফার করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আজ হতে চলেছে অ্যাডভান্টেজ আসাম 2.0। অ্যাডভান্টেজ আসাম 2.0 তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অংশগ্রহণ করিবেন। তার সঙ্গে দেশ বিদেশের বিনিয়োগকারী এবং উদ্যোগপতিরা অ্যাডভান্টেজ আসাম 2.0 তে অংশগ্রহণ করিবেন। অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিটে দেশ বিদেশের বিনিয়োগকারী এবং উদ্যোগপতিরা নিবেশ করিবেন। ফলে আসামে বিভিন্ন সেক্টরের কোম্পানি আরম্ভ করা হবে এবং রাজ্যের যুবক যুবতীরা বিভিন্ন পর্যায়ে চাকরি লাভ করিবেন। অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিট হওয়ার আগেই আসামে 1,22,000 কোটি টাকা অলরেডি নিবেশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ ঝুমুর বিনোদনী গুয়াহাটি সরুসজাই স্টেডিয়ামেতে অনুষ্ঠিত হবে চা বাগানের আদিবাসীর নিত ঝুমুরের জংখারে। আজ গুয়াহাটির সরুসজাই স্টেডিয়াম মুখরিত হবে চা বাগানের 200 বছরের ইতিহাস উপলক্ষে এবং অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলন উপলক্ষে রাজ্য সরকার 9,000-এর অধিক আদিবাসী যুবক যুবতীদেরকে নিয়ে ঝুমুর নৃত্যের প্রদর্শনীর আয়োজন করেছে। এর সামনে চা উপজাতি শিল্পীদের ঝুমুর নৃত্যের বিশ্ব রেকর্ড গড়া দেখতে আজ সোমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে আবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আবার ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে বাবা এবং ছেলের প্রাণ গেল। রাজ্যের বরপেটা জেলার সরতেবাড়িতে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। বাইক এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু ঘটল বাবা এবং ছেলের বলে খবর এসেছে। এদিকে কংগ্রেস ক্ষমতায় ফিরলে রাজ্যের মহিলাদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। তার সঙ্গে রাজ্যবাসীকে 500 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। বরাকের রামকৃষ্ণনগরেতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বৃহৎ ঘোষণা। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরলে প্রতি মাসে মহিলারা 2,500 টাকা করে লাভ করিবে। এদিকে গতকাল রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি নিয়ে বিধানসভায় বিধায়ক শেরমান আলী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। আমাদের অরুণোদয় আঁচনির দরকার নেই, অরুণোদয় আঁচনির পরিবর্তে মেডিকেল কলেজ ব্রিজের প্রয়োজন রয়েছে। বিধায়ক শেরমান আলীর কথা শুনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গর্জে উঠে মুখ্যমন্ত্রী বললেন, রাজ্যের গরিব দুঃখী মানুষেরা অরুণোদয় আঁচনি লাভ করিতেছে, তার জন্য অনেক গরিব দুঃখীরা উপকৃত রয়েছে। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জনসাধারণের কাছ থেকে মতামত নেওয়ার জন্য সাধারণের অরুণোদয় আঁচনি সহ বিভিন্ন আঁচনির প্রয়োজন রয়েছে না নেই। আপনাদের রাজ্য সরকারের অরুণোদয় আঁচনির প্রয়োজন রয়েছে না নেই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে জল জীবন মিশন আঁচনির উপরে এসেছে একটি বিশেষ খবর। জল জীবন মিশন আঁচনি নিয়ে গতকাল বিধানসভায় উত্তাল সৃষ্টি হয়েছিল। গতকাল রাজ্যর দলের সভাপতি অখিল গগৈ বিধানসভায় পিএইচই ডিপার্টমেন্টকে লুটমার ডিপার্টমেন্টের নাম দিয়েছে। অখিল গগৈ জানিয়েছেন টাকা খেয়ে শেষ, কিন্তু এখনো রাজ্যের অনেক এলাকায় জল জীবন মিশন আঁচনির অধীনে এক ফোঁটাও জল দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী জল জীবন মিশন আঁচনির উপরে তদন্ত করিতে লাগে বলে জানিয়েছেন অখিল গগৈ। এদিকে রাজ্যের যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও ট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। দিকে রেশন কার্ড নিয়ে এসেছে একটি বিশেষ খবর। এই 2024 এবং 25 বছরেতেই রাজ্যের অনেক লোকেরা নতুন রেশন কার্ড লাভ করেছে। নতুন বছরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রায় 66,62,603টি পরিবারে এই ফেব্রুয়ারি মাসেতে বিনামূল্যে সামগ্রী লাভ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ রাজ্যে নতুন করে আরো গরিব দুঃখীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।